তাফসীরের কথা, এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম করলেন ফেরেশতাদের, হে আমার ফেরেশতা, হে আমার মালায়েকারা, এই জিন্নাতকে ধরে ধরে মেরে ফেলো, এই জিন্নাত সমাজকে শেষ করে ফেললো, পৃথিবীর জমিনে অশান্তি রাহাজারিতে লিপ্ত হয়েছে, আবার অবাধ্য হয়েছে, এদেরকে মেরে 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 ফেলো। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দেখলেন ছোট্ট একটা বাচ্চা বসে বসে কাঁদছে, জিনের বাচ্চা। জিবরাইল আলাইহিস সালামের দেখে মায়া হলো, আল্লাহ দরবারে সিজদায় পড়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, এই বাচ্চাটা তো নিরপরাধ নিষ্কলঙ্ক, একে কি করে মানবের মায়া কান্না আমাকে বাধা দেয়। আল্লাহ আল্লাহ, আমার মনে হয় এখন নিষ্পাপ, একে যদি আমরা শিক্ষা দিয়ে আদর্শ দিয়ে তৈরি করি, এ আমাদেরই মতো আদর্শে আপনার ইবাদত বান্দিগি করবে। আল্লাহ পাক বললেন, মেনে নিলাম, যাও আমার ফেরেশতা, এই জিবরিল আমিন, তুমি নিজে হাতে করে এই আযাজিলকে তুমি মানুষ করো। ভালো করে বুঝলেন? এদের কথা মনে পড়লে, মৌলী সাহেবদের কথা মনে পড়ছে। কি হলো, কথা বললে হবে না? এগোচ্ছি, সাউন্ড একটু বাড়াও তো, দিক থেকে বলার সাউন্ড। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শ্রীনগরে মুসলমানেরা, আল্লাহ হুকুম পেয়ে জিবরাইল আলাইহিস সালাম ওই আযাজিলকে মানুষ করতে লেগেছিলেন। ওর শিক্ষা দীক্ষা, ওর সবকিছু প্র্যাকটিক্যাল শিখিয়ে দিলেন। না না না, এত পরিমাণে ইবাদত বান্দিগি শুরু করে দিলেন আযাজিল, এত পরিমাণে ইবাদত বান্দিগি শুরু করে দিলেন, আল্লাহর উপাসনা করতে লাগলেন। তামাম পৃথিবীর হেন কোনো জায়গা নাই যে জায়গায় দাঁড়িয়ে, যে জায়গায় সিজদাতে ইবলিস যায় না। 10,000 বছর ইবাদত করলেন, আল্লাহ পাক খুশি হয়ে এই আযাজিলকে বললেন, তুমি শুধু আযাজিল নও, তুমি হলে মুআল্লিমুল মালায়েকা। এই ফেরেশতারা তোমাকে মানুষ করেছে, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে এখন এই ফেরেশতাদের মুআল্লিম আমি তোমাকে বানিয়ে দিলাম। পজ বুঝতে হবে, বলো, কাহিনী টাহিনী না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বললেন আজকে তুমি মুআল্লিমুল মালায়েকা, খুশি হয়ে গেলে আল্লাহ পাক তারপরেই বললেন, আমার ইরাদা ইচ্ছা জাগায় আমি একটা আদম অর্থাৎ খলিফা দুনিয়ার জমিনে পাঠাবো। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? ফেরেশতারা বললেন, আল্লাহ আমরা তো আবেদ বান্দা, আপনার ইবাদত বান্দিগি করি, আল্লাহ আবার কেন আদমকে বানাবে, খলিফা কেন বানাবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা, ও আমার ফেরেশতারা, তোমরা আমার ইবাদত বান্দিগি করো, আমার জিকির করো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের প্রতি খুশি। কিন্তু যে আদমকে আমি খলিফা হিসাবে দেখতে চাই, খলিফা হিসাবে নিযুক্ত করতে চায়, দুনিয়ার জমিনে তোমাদের খাওয়া নাই, দাওয়া নাই, সংসার নাই, বিবি ছেলে ফুলা নাই, ব্যবসা বাণিজ্য নাই, কাজ কারবার নয়, আর আমার আদমকে আমি দুনিয়ার জমিনে পাঠাবো। যে আদম খলিফা নির্বাচন করব, ওই আদমের বিবি থাকবে, বাচ্চা থাকবে, ওই আদমের ব্যবসা থাকবে, বাণিজ্য থাকবে, কাজ কারবার থাকবে, তার মাঝখানে আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তারে ডাকা বড় পছন্দ করব। একবার জোরে হবে না? ফেরেশতাদের আল্লাহ হুকুম করলেন, এই আমার জিবরিল আমিন, যাও মাটিতে জমিনে গিয়ে এক মুষ্টি মাটি আনো। লাকাদ খালাকনাল ইনসানা সুলালা মিন তিন। জমিনে চলে গিয়ে
শুকনো প্রকষ্ট ঠনঠনে মাটি নিয়ে আসো। একবার জোরে বলুন, আদম নির্মিত হবে। আল্লাহ পাকের হুকুম পেয়ে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসলেন, থাবা মারলেন জমিনের উপরে। জমিন কাঁপতে শুরু করেছে। ও জনেরা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, এই জমিন তুমি কেন রোনাজারি করো? জমিন বলেছে, এই আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, আমার বুক থেকে মাটি নিয়ে যাও, না জানি কোন জাহান্নামায় ফেলে দেবে, আযাবের ভিতরে নিপতিত করা হবে। আমার জমিন আমার বুকের মাটিটা নিয়ে না জানি কোন জায়গার খোরাক বানানো হবে। এই ভয়েতে আমি রোনাজানি করি। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মায়া লাগলো, দয়া লাগলো, জমিনে মাটি ফেলে রেখে পালিয়ে গেলেন। আল্লাহ আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। জমিনের মায়া কান্না, ওর বুক থেকে আমি মাটি আনতে পারলাম না। আদম সৃষ্টির রহস্য বলছি, মাথা ভিতর ঢোকার। ইবলিস মার্কা মলি সাহেব কারা এখান থেকেই চিনতে পারবেন, একদম বুঝতে কষ্ট হবে না, একদম তাফসীর থেকে বলছি। বলো ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, আল্লাহ পাক মিকাইলকে পাঠালেন। হযরতে মিকাইল আলাইহিস সালাম আল্লাহর আরো একটা বড় ফেরেশতা। মিকাইল আলাইহিস সালাম জমিনে আসলেন, জমিনের উপরে হাত মারলেন, না না না, কান্নার আওয়াজ পেলে মাটি ফেলে রেখে পালিয়ে গেলেন। আল্লাহ আমার মনে বড় দয়া, আমার মনটা বড় নরম, জমিন থেকে মাটি আনতে পারলাম না, ক্ষমা করে দিন, মাফ করে দিন। আমি আপনাকে বলছি, অন্য কাউকে দায়িত্ব দেন। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করেছিলেন, ইসরাফিল আলাইহিস সালাম জমিনে সে আবার মাটি নিতে চাইলেন, না না, একই কান্নার আওয়াজ যে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহকে যে বললেন, আল্লাহ একই অবস্থা, আমি পারলাম না, আপনি আমাকে মাফ করুন, ক্ষমা করে দিন। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও জমিন থেকে মাটি আনো। এই মাটি আনাটা আমার হুকুম। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম ফের, মিকাইল ফের, ইসরাফিল আলাইহিস সালাম ফের, আজরাইল আলাইহিস সালাম জমিনে আসলেন, জমিনের উপরে থাবা মারলেন, চিৎকার কান্নার আওয়াজ। জিবরাইল আজরাইল আলাইহিস সালাম ওই সময় মাটি নিজে নিয়ে বললেন, জমিন কাঁদিস না, তোর কান্না আমি আজরাইলের কাছে কিছুই না, কারণ তোর কান্না থেকে আল্লাহর হুকুম আমার কাছে আগে। আল্লাহর দরবারে সিজদায় পড়ে বললেন, আল্লাহ মাটি এনেছি। আল্লাহ বললেন, তোমার কিছু মনে দয়া টয়া নেই? এরা সব পারলো না, দয়া দেখালো, তুমি পারলে না? আর আল্লাহ জমিনের উপরে দয়া দেখানোর থেকে বড় হুকুম যে আপনার হুকুমটার কাছে এদের মায়া কান্না আমার কাছে কিছু না। একবার জোরে বলে। আল্লাহ বললেন, আমি খুশি হয়ে গেছি, তোমার এই কর্মে আমি খুশি। কথা বুঝতে পারছেন নাকি? বাপ কাঁদছে, ছেলের জান কব্জ করে নিয়ে পালিয়ে গেল। বিবি আছড়ে আছড়ে ভুক চাবড়ে চাবড়ে কাঁদছে, আমার স্বামী আল্লাহ সুস্থ করে দাও, এই করে দাও, সেই করে দাও। বাপ ছেলে কেঁদে পেরেশান হয়ে যাচ্ছে, ভাইয়ের জন্য পেরেশান হয়ে যাচ্ছে, স্বামীর জন্য স্ত্রী কেঁদে। আজরাইল কারুর দিকে ভ্রুক্ষেপ নয়, হুকুম আল্লাহর, তোদের কান্না আমার কাছে কিছু যায় আসে না, আল্লাহর হুকুমটাই হলো শেষ কথা। একবার জোরে বলে। আলোচনা মাথায় ঢুকছে তো? আল্লাহ পাক খুশি হয়ে বললেন, আজকে থেকে এই কাজ তোমার, কিয়ামত পর্যন্ত তুমি শুধু আনবে। কথা বুঝতে পারছেন না? জি। আল্লাহ পাক
ফেরেশতাদের বললেন আদম বানাও, একটা মানব অবয়ব রূপ। আদম আলাইহিস সালামের রূপ হবে অবয়ব, নিজের মতো নিজের দেখতে হবে, কারুর নকল নয়। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? আদম আলাইহিস সালামের নাক দেয়া হলো, চোখ দেয়া হলো। আব্বা জানেন, আদমকে সেজদা করো না, আদমের দিকে ফিরে তোমরা সেজদা করো। আদমকেই যদি আল্লাহ সেজদা করতে বলতেন, যদি আল্লাহ বলতেন আদমকে তোমরা সেজদা করো, তাহলে এই বাপ মা কদমে সন্তানরাও সেজদা করতে পারত, জায়েজ হয়ে যেত। মাথায় ঢুকছে? আদমকে নয়, আদমের দিকে ফিরে সেজদা করো। সবাই সেজদা করলেন। মুআল্লিমুল মালাইকা আজাদিল চুপ মেরে বসে আছে, 10,000 বছর ইবাদতকারী। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওগো মুআল্লিমুল মালাইকা, কেন তুমি বসে রইলে? সেজদা কেন করো না? সেজদা কেন করো না? আল্লাহ, আমি সেজদা করব, আমি সেজদা করব, আমি করতে চাইলাম, কিন্তু আমার বিবেক আমাকে বাধা দিল। কি বিবেক তোমার বাধা দিল? আল্লাহ, এ আদমকে তৈয়ার করা হলো আমার সামনে, আবার মাটি দ্বারা, যে মাটি সব সময় পায়ের নিচে থাকে। ও রব্বুল আলামিন, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে, আমার বৈশিষ্ট্যগুলো সদাই উপরে ওঠা, অর্থাৎ আগুনের শিখা উপরের দিকে ওঠে। আমি তো উপরে ওঠা জিনিস, এই পায়ের নিচে থাকা জিনিসকে কি করে সেজদা করি? আমার বিবেক আমাকে বাধা দেয়। শুনছেন? আল্লাহ পাক বললেন, হে আমার জাতির মুআল্লিমুল মালাইকা, তুমি জানো না সিজদা করাটা আমি আল্লাহ, আমার হুকুম, আমি আল্লাহ পাক হুকুম করেছি। তোমার বিবেক আগে নয়, আমার হুকুমটা তো আগে দরকার ছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি যদি সিজদায় না করো, যাও, আমি আল্লাহ পাক বলছি যাও, অসুবিধা নাই। আল্লাহ পাক ফেরেশতাদের আবার হুকুম করলেন, এ আমার ফেরেশতারা, জান্নাতের ভিতরে একটা সুন্দর ঘর নির্মাণ করো। ঘরটা হবে দেখতে সুন্দর, ঘরটা উঁচু হবে, কিন্তু দরজা করে দাও ছোট। শুনছেন? ঘর হবে সুন্দর, উঁচু, দরজা ছোট। আল্লাহর ফেরেশতারা তৈরি করলেন, নো কোশ্চেন, কোনো প্রশ্ন নয়। ওই জন্যই ফেরেশতা বলা হয়। একবার জোরে বলুন না। আল্লাহর হুকুম হয়েছে, সাথে সাথে ঘর নির্মাণ হলো। আল্লাহ পাকের ফেরেশতারা ঘর নির্মাণ করে বললেন, আল্লাহ ঘর নির্মাণ কমপ্লিট। এবার মুআল্লিমুল মালাইকা ইবলিসকে আল্লাহ বললেন, যাও দেখে এসো তো ফেরেশতারা ঘর বানিয়েছে, ঘরটা কেমন হয়েছে একবার দেখে এসো। ইবলিস গিয়ে গোটা ঘরের বাইরেটা ঘুরে 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 সুন্দর করে নিরীক করে করে দেখে এসে বললেন, আল্লাহ ঘর দেখা কমপ্লিট। শুনছেন তো বস? আল্লাহ, ঘর দেখে ফেলেছি, খুব ফার্স্ট ক্লাস ঘর হয়েছে, বিউটিশিয়ান বাইত, খুব সুন্দর ঘর হয়েছে। আল্লাহ বললেন, সুন্দর হয়েছে বুঝলে কি করে? আল্লাহ, পুরো ঘুরে ঘুরে দেখেছি। কিভাবে ঘুরলে? না, বাইরের দিকটা ঘুরে ঘুরে দেখেছি, ভিতরে ঢোকনি না। আল্লাহ, ভিতরে ঢুকিনি, ও বাইরে থেকে যা দেখেছি অতি মোটামুটি বোঝা যাচ্ছে ভালো ঘর। আল্লাহ বললেন, বাহ্যিকটা দেখে বিচার ভালো মন্দ করার, নির্ণয় করার, বিবেচনা করার, এটা বুদ্ধিমানের কাজ নয়। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? এইখান থেকেই হচ্ছে ইলমে মারিফাতের একটা তত্ত্ব, বাতিনি শিক্ষার এটা হচ্ছে একটা মাধ্যম। আল্লাহ বললেন, বাহ্যিকটা দেখে তুমি ভালো মন্দর বিচার করতে যেও না। তার মানে আমাদের ঘরের ছেলেদের বোঝাচ্ছিলাম যে মোবাইলে অশুনে বলছে এই হচ্ছে অরিজিনাল বলি সাহেব, কোরআনের আয়াত বলছে, আয়াত নাম্বার বলছে, পৃষ্ঠা বলছে, লাইন নাম্বার বলছে, এই হচ্ছে অরিজিনাল বলি সাহেব, এই হচ্ছে হক।
ওর ওয়াজ শুনে আমল শুরু করে দিলেন। কেন? ওর বাহ্যিকটা সুন্দর চাকচিক্যময়। তদন্ত নিয়ে দেখা যাচ্ছে 5 ওয়াক্ত নামাজই পড়ে না। এই মাথায় ঢোকে না বোধহয়। 100 কথা বললে 100-র ভিতরে 85% কথা মিথ্যা। এই ধোঁকাবাজ মিথ্যুক প্রতারক যদি ওর পীর হয়, ওর হালাতটা কি হবে? আলোচনা মাথায় ঢুকছে তো? ভাইরা, মানুষজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ তাআলা বললেন, ও আমার মুআল্লিমুল মালায়েকা, শোনো শোনো, আমি আল্লাহ বলছি, বাহ্যিকটা দেখো না, বাহ্যিকটা শুধু দেখো না, ভিতরে প্রবেশ করে দেখো, ঘরটা ভালো না মন্দ, ওরা হাকিকাতটা বোঝা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু চোরের মূল পুলিশ ও যখন ঘরের দরজার সামনে গিয়েছে, চোরের মন পুলিশ ঘরের দরজার সামনে গিয়ে ভাবতে শুরু করলে, ঘর তো এত বড়, দরজা কেন তো ছোট? নিশ্চয়ই দরজা ছোট রাখার কারণ হলো ভিতরে আদম। মাথায় ঢুকছে ভিতরে আদম রাখা আছে। এই আদম রাখা আছে ঘরের ভিতরে, তার মানে মাথা হেড করে ঢুকবো, এটাই হচ্ছে সর ঝুকানা পড়েগা। ये काम तो हम नहीं कर सके क्योंकि हम तो आगे है, आग हमारा खसलात। কথা বুঝতে পারছেন না নাকি? যে বলছে বুঝতে পেরেছি, ভিতরে রাখা আছে, তার মানে ছোট দরওয়াজা, মাথা নিচু করে ঢুকবো, আল্লাহ এটাই সেজদা হিসাবে ধরবে। আল্লাহ বললেন, কি ব্যাপার দাঁড়িয়ে আছো? ইবলিস মনে মনে ভাবছে, আগে একবার অবাধ্য হয়েছি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে তো দেন না। আগে ছাড় দিয়েছে, অর্থাৎ ছেড়ে দেয়নি। এইবারে যদি না যায়, তাহলে নিশ্চয়ই আল্লাহ আমার প্রতি ক্রোধান্বিত হবে, অবশ্যই আল্লাহর আযাবে গ্রেফতার হব। দরকার নেই, যাই আমার মতো করে যায়। কথা বুঝতে পারছেন তো নাকি? ঘরের ভিতরে যাব, কিন্তু আমার মতো করে আমি যাব। যেমন কিছু মুসল্লি আছে, বলে নামাজ পড়বো, আমার মতো করে পড়বো। পাশের একজন ভালো নামাজি, ভালো খুশু খুজুর সঙ্গে নামাজ পড়নেওয়ালা, সে বলছে, বাবাজি আপনার সিজদাটা ঠিক হচ্ছে না, রুকুটা ঠিক। আরে মিয়া থামো, আমার মতো আমার পড়তে দাও। রাসূল বলছে, এ মুসল্লি মার খাবে। এ কথা বলছেন নাকি? এ বাবাজি ওযু করেছেন, পিছনটা ভেজে নে। ও ঠিক আছে, হয়ে যাবে। এ মার খাবে। কথা বুঝতে পারছেন না নাকি? এতে ঠেলা পাটি। বিশ্বনবী বললেন, নাজাত পাবে কে? এই শাহনাজ ভাই, আপনার এটা ভুল হয়ে গেছে। ও হ্যাঁ, হতে পারে, ঠিক আছে ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ভুলটাকে যে মেনে নিয়ে শোধরানোর চেষ্টা করে, এ জান্নাতের রাস্তা পেয়েছে। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? এরকম ঠেলা কোম্পানি আছে না নাই? এ কথা বলছেন না? বলছি নবীদেরকে ভিখারির বাচ্চা বলা যায় না, ওটা ঈমানের উপরে হস্তক্ষেপ করা হয়, কুফরি করা হয়। বলছে মুফতি সাহেব তুমি ঠিক করো, তার মানে ইনি কিছু বোঝে না, তুমি ঠিক করো। সঙ্গে সঙ্গে সানডে মুফতি ঠিক করে বলছে, না তেমন কিছু না, নবীদের ভিখারির বাচ্চা বলাটা খুব একটা খারাপ না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই যে ড্রাইভেট করা, মানুষদের ঘুরিয়ে ঘুরিয়ে অন্য জায়গায় ড্রাইভেট করা, এই মৌলী সাহেবের ঠিকানা জাহান্নাম। হতে পারে স্লিপ অফ টান, 2 ঘন্টা কথা বলতে গেলে 2টো ভুল কথা বেরোবেই, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেই ভুলটা যখন ধরা পড়ে যায়, আলহামদুলিল্লাহ মেনে নেন, উইথড্র করুন, হ্যাঁ ভাই আমার ভুল হতে পারে। আপনি ছোট হননি, মানুষের কাছে আরো গ্রহণযোগ্যতা আপনার বাড়লো। কিন্তু ইবলিস কি বলছে? কথা বলছেন না কেন? ইবলিস কি বলছে?
আমার মতো করে আমি যাব। তার মানে ওর মতো করেও ব্যাখ্যা দিচ্ছে। হ্যাঁ, নবীরা ছাগল টাগল চড়াতেন, রাখান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাব অনাটানে একদিন খেতে পেতেন, দুদিন খেতেন না, এক সপ্তাহ উনুনে হাড়ি বসতো না। তার মানে নবী ভিখারি। জোরে বলুন নাউজুবিল্লাহ। একবার জোরে হবে না নাউজুবিল্লাহ? যে হারামখোর এটা জানে না, আল্লাহ পাক অওকাত দিয়েছিলেন, হাবিবকে বলেছিলেন, হাবিব আপনি যদি চান ওই জাবালে উহুদটাকে সোনা বানিয়ে দেব। জোরে বলেন হাবিব আপনি চান, একবার আপনি বলেন, অনুমতি দেন, গোটা মক্কার জমিন, মদিনার জমিনটাকে চাঁদি বানিয়ে দেব। নবীকে ভিখারি বলা যায়? ভাবা যায়? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, ওই সময় ইবলিস কি করেছিল? না, আমাকে যেতেই যখন হবে আমার মতো করে আমি যাব, আগে পা ঢুকিয়ে দিয়ে উল্টো দিক দিয়ে মাথাটাকে পিছন দিকে নত করালেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন কি করে ঢুকছে? সামনের দিকে ঝুঁকে নয়, পা আগে ঢুকিয়ে দিয়ে উল্টো দিক থেকে মাথা নিচু করেছে। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আজকে থেকে তুই আমার অবাধ্য হলি। আজকের পর থেকে আমি আল্লাহ পাক আমার জান্নাতে তোর থাকতে দিলাম না। আমার অবাধ্য হিসাবে আমি আল্লাহ তাকে তোকে চিহ্নিত করে দিয়ে তোকে ইবলিস লাকাব দিয়ে চির জাহান্নামী ঘোষণা করে দিলাম। কয় বছর ইবাদত? এই ওয়াজ শুনছেন না? মুশকিল। 10,000 10 বছর, 10,000 বছর ইবাদত। এখন কোথায়? জাহান্নামে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, আল্লাহ দরবারে রোনাজারি করতে লাগলে, আল্লাহ পাক, আল্লাহ পাক আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলে আমি আল্লাহ ওয়াদা ভঙ্গকারী নই, আমি আল্লাহ কথাকে উইড্ডন করি না, আমি আল্লাহ যেটা বলি সেটাই ঠিক। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? এ নজনেরা, আল্লাহ পাক বললেন ক্ষমা নয়, ক্ষমা একবার করেছি, দ্বিতীয়বারে ক্ষমা নয়। আমি আল্লাহ জাহান্নামী যখন ঘোষণা করে দিয়েছি, শুনে রাখ, লা হিসাবা ফাদলাহু ফিন্নার, তোর কোনো হিসাব নাই। কিয়ামতের দিন তোর ঠ্যাংটা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এ নজনেরা, যুবকেরা, ইবলিসকে দেখে 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 আল্লাহকে বলেছিলেন, আল্লাহ জাহান্নামী যখন আমাকে বানালে, আমি আপনার কাছে জানতে চাই, আমার 10,000 বছরের যে ইবাদত, তার বিনিময়ে কি আপনি আমায় দেবেন না কিছু? আল্লাহ বললেন, আমি আল্লাহ প্রতারক নই, আমি আল্লাহ বেইনসাফি নই। তুই আমার ইবাদত করেছিস, বিনিময়ে অবশ্যই তুই পাবি, তোর ইচ্ছা মতো তুই পেতে পারিস, কিন্তু জান্নাত পাবি না। একবার জোরে হবে না? ইবাদত বান্দিগি করেছিস, সব পাবি, কিন্তু জান্নাত পাবি না। বল কি চাস? আল্লাহর ফেরেশতার সামনে বললেন আল্লাহ, আল্লাহর ফেরেশতাদের সামনে আযাজিল চাচ্ছে আল্লাহ 3টে জিনিস চাই। কটা? জোরে বলেন, জোরে বলেন। 3টে, বেশি চাই না, 3টে জিনিস চাই। আল্লাহ পাক, আল্লাহ